ঠিক। শেখ হাসিনারে কথায় কথায় থ্রেট দেন। ওই মিয়া, শেখ হাসিনা কি আপনার থ্রেট ভয় পায়? শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধু একটা হিমালয়, শেখ হাসিনা এরকম একটা হিমালয়ের কন্যা, এতে ভয় দেখায়? শোনেন, আমরা চিনি তো আপনাদেরকে, আপনাদের বহু নেতা আমাকে বিভিন্ন সময় টেলিফোন করছে যে একটু সুযোগ দেন, একটা প্রোগ্রাম করতে হবে। বিশ্বাস হয় না? এরকম আমার মতো সবাই টেলিফোন করছে। আর আমরা কাউকে টেলিফোন করি? খবর নিয়ে দেখেন তো, আমাদের কোনো ছেলেরা, কোনো বিএনপির লোকেরা টেলিফোন করে যে প্রোগ্রাম করবো, অনুমতি দেন? আওয়ামী লীগ এটা পারবেন না। শেখ হাসিনার যে ভয় দেখান, শেখ হাসিনা আসার ডেট ঘোষণা করলে অনেক লোকের কাপড় নষ্ট হয়ে যাবে, এটা আমরা বুঝি। নেত্রী খালি বলবে যে আমি অমুক তারিখের দিকে যাওয়ার চিন্তা করতেছি, কাপড় নষ্ট হয়ে যাবে, অর্ধেক নেতারা বিদেশে পলায়ে চলে যাবে, এটা আমরা বুঝি। সুতরাং এইগুলো করেন না। আওয়ামী লীগের কেউ কোনো নেতা মারা গেলে গত 10 বছর এই জামাত এবং আপনারা আলহামদুলিল্লাহ লেখার ট্রেন্ড চালু করলেন। আল্লাহ, মহান আল্লাহ বলে দিচ্ছে কেউ মারা গেলে ইন্নানিল্লাহ পড়তে, ওইখানে আপনারা আলহামদুলিল্লাহ লেখার ট্রেন্ড চালু করলেন। এগুলো এগুলো সভ্য মানুষের কাজ? এগুলো থেকে বের হন, স্বতন্ত্রভাবে চিন্তা করেন। মোটামুটি আপনি তো একটা পলিটিশিয়ান, আপনি একটা পলিটিশিয়ান না, আপনারা যদি আসলে রাজনীতিবিদ হয়ে থাকেন, তাহলে আপনাদের আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, চিন্তা ভাবনা, এগুলো মানুষের সাথে যেতে হবে। তো সমাজের বাইরে যে আলাদা চিন্তা করলে পারবেন না। আমি প্রায় সময় খেয়াল করে দেখছি যে আপনাদের কেউ কেউ আওয়ামী লীগের ছোট কোনো মিছিলও যদি হয়, ওইখানে এসে এটা বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ হাস্যকর, আওয়ামী লীগ করতে পারতেছে না, আওয়ামী লীগ এই না, আওয়ামী লীগ সেই না। স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলেও দেখেছি এগুলো নিয়ে কথা বলতে, আওয়ামী লীগের নাকি শক্তি নাই। ভাই একটা কথা বলি, আমরা আমরা কি দেশের বাইরে থেকে আইসা রাজনীতি করছি? আমরা তো এই 15 বছর গোটা বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে থেকে ওইখানে দেখেছি যে আপনারা বিএনপি বা জামায়াত কিভাবে এই 15 বছর রাজনীতি করেছেন। আমরা দেখেছি তো, আমরা তো তখন মাঠে ছিলাম। জামাত লুঙ্গির তলে ঢুকে গেছে, অর্ধেক দল ঢুকছে বিএনপির লুঙ্গির তলে, অর্ধেক দল ঢুকছে আওয়ামী লীগের লুঙ্গির তলে। তাদের ব্যানার ব্যবহার করে রাজনীতি করতে পারে নাই, নিজেরা ভালো থাকার জন্য, নিজেরা নিরাপদে থাকার জন্য করতে পারে না, এটা বাস্তবতা। বাদ দেন জামাতের হিসাব, আসেন বিএনপিতে। বুকে হাত দিয়া বলেন, বিএনপির কয়জন নেতা ছিলেন সারা বাংলাদেশে যারা স্থানীয় আওয়ামী লীগের সাথে ব্যালেন্স ছাড়া এই 15 বছর রাজনীতি করছেন? বিএনপির নাম বলছেন কয়জন? হাতে গুনতে পারবেন। অল্প কয়েকজন ছিলেন যারা ব্যালেন্স ছাড়া রাজনীতি করছেন, আর বাকি সবাই ব্যালেন্স করে রাজনীতি করছে। খেয়াল করে দেখেন আওয়ামী লীগের বিষয়টা, এত বিপর্যস্ত একটা অবস্থায় আওয়ামী লীগ পড়েছে, যেরকম বিপর্যস্ত অবস্থায় বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল কোনোদিন পড়ে নাই। শীর্ষ নেতাদের বেশিরভাগ জেলে এবং আত্মগোপনে। খেয়াল করেন, সংসদের মাধ্যমে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার মধ্যে রেখেছেন। ছোট্ট কোনো একটা কর্মসূচি বাস্তবায়ন করলে ওখানে মব লেলিয়ে দিচ্ছেন। 20 জন 50 জনের একটা মিছিলে 300 মানুষকে আসামি করে মামলা দিচ্ছেন। নর্মাল একটা মিছিল, 50 জনের একটা মিছিল, 350 জন বা 250 জন আসামি দিয়ে একটা মামলা। খেয়াল করেন, এই কথার তাৎপর্য আছে, এই কথার হাকিকত অনেক গভীরে। মব করতেছেন শিক্ষার্থীদেরকে, যারা ছাত্রদের সাথে, ন্যূনতম ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিল, লক্ষ লক্ষ ছেলেদেরকে পরীক্ষা দিতে দেন নাই, শিক্ষা জীবন শেষ। ছেলেকে পাইলেন না, পরিবারকে ধরলেন, পরিবারকে হ্যাস্তন্যস্ত করলেন, অর্থনৈতিক যে ব্যবসা প্রতিষ্ঠান ওইগুলাতে আঘাত করলেন, লেখাপড়া বন্ধ করে দিয়েছেন, পরিবারের উপর জুলুম করছেন, এলাকায় থাকতে দিচ্ছেন না, অর্থনৈতিক সকল আয়ের উৎসগুলিও বন্ধ করে দিয়েছেন। কারোর নিকটাত্মীয় মারা গেলে ওই জানাজায় যেতে বাধা দিচ্ছেন। সত্য না মিথ্যা একটু ভেবে দেখেন। রাষ্ট্রের সকল বাহিনীকে
লেলিয়ে দিয়েছেন শুধু আওয়ামী লীগকে নিধন করার জন্য। এমনকি সেনাবাহিনী সহ একটা ছেলে জামিন পাওয়ার সাথে সাথে তাকে আবার সোনে অ্যারেস্ট করতেছেন অন্য মামলায়। এবার একটু বুকে হাত দেন, হাত দিয়ে বলেন তো, এরকম চাপ আপনাদেরকে দিলে 15 দিন রাজনীতি করতেন আপনারা? আওয়ামী লীগের একটা নির্দিষ্ট একটা আদর্শ আছে, এটার একটা আবেগ, খুব শক্তিশালী আবেগ। এটা যত চাপিয়ে দেন এটা নড়বে না। দেখেন না, এত চাপের পরে, এত মবের পরে, এত মামলার পরে, এত হয়রানির পরে প্রত্যেক দিন লোকজন রাস্তায় বেরিয়ে মিছিল করতেছে, প্রত্যেক দিন। আল্লাহর 30 দিন কারো নির্দেশ দেওয়া লাগে? আওয়ামী লীগ, ছাত্রলীগ এগুলো অন্য ধরনের সংগঠন, বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক সংগঠন আর নাই। বিশ্বাস করেন, কারো নির্দেশ লাগে না, অটো করতেছে, অটো। আমাদের কি এগুলো আলাপ করেন না রে ভাই? আমরা তো দেখছি চোখের সামনে যে কিভাবে লুঙ্গির তলে ঢুইকা কিভাবে স্থানীয় নেতাদের সাথে ব্যালেন্স করে এত বছর রাজনীতি করছে। আর আওয়ামী লীগ তো আপনাদেরকে চাপ দেয়ই নাই, নিষেধাজ্ঞা কোনোদিন করেই নাই, নর্মাল গণতান্ত্রিক চর্চা করে রাজনীতি করছেন। এরপরেও আপনাদের কি অবস্থা, কিভাবে করছেন আমরা দেখি নাই? আমাদের নেতা কর্মীরা যে চাপের মুখে দ্বারা রাজনীতি করে, ওটা পারবেন না, ওই স্বপ্ন ভুলা যান। 15 বছরের মধ্যে আপনাদের লাস্ট 2 বছরের আন্দোলন দেখছি, তা ওই বড় বড় পশ্চিমা শক্তির শেল্টারে, অর্থায়নে, তখন একটু 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 বেরোয়া করার চেষ্টা করছেন। এই সব দেখছি আমরা, তো অজানা না কোনো কিছু, অদেখা না। তো আরেকটা পার্টিকে টিটকারি মারার আগে একটু খেয়াল করেন।